কিন্তু তাওহীদের দিকে কয়জন ডাকে? কিছু কিছু মানুষ, কিছু কিছু ভাইরা রাগ করে বলে তাওহীদ ছাড়া কোনো কথা নেই, কে বিনা ইসলাম হি আধুরা হ্যায়। দুঃখ হলেও বিষয়টা সত্য যে আজ তাওহীদের আহ্বায়ক খুবই কম, সমাজে আপনাকে খুবই কম মিলবে। অনেক অনেক ভাইরা আছে যারা দাবি করে বা বিশ্বাস স্থাপন করে, তাদের আকীদায় ধারণ করে নিয়েছে যে তাওহীদ তো কোরআন হাদিসের মধ্যে সাব্যস্ত নেই। প্রিয় ভাই সকল, আপনি কি সূরা নাহলের সেই আয়াতটা আপনি বিশ্লেষণ করেননি? আল্লাহ তাআলা নবী রাসূলদের মিশন কি ছিল? সেই সূরা নাহলের 16 নম্বর সূরার 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আর অবশ্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে ছিলাম এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। প্রিয় ভাই সকল, একজন নিছক তাওহীদবাদী মানুষ কখনো শিরকের সঙ্গে আপোষ করতে পারে না, কখনোই না। এটা আপনাকে রাগ হচ্ছে, রাগ করার কোনো বিষয় নেই ভাই। আমি খুব সজাগ নিয়ে আপনাকে কথাগুলো বলছি। আমি এই ফেসবুকে নিজের নামটাকে উঁচু করার জন্য নয়, বিশেষ করে আজ দল সংগঠন অনেক তৈরি হয়েছে, বিশেষ করে যুবক কাফেলাদেরকে আমি একটা নসিহত করতে চাই। ভাই, আপনারা প্রথম কর্মী হিসেবে নিজেকে আগে তাওহীদবাদী হন এবং তাওহীদের দাওয়াত যে মিশন নবী রাসূলদের মধ্যে নিহিত ছিল, এই দাওয়াতটাকে আমাদেরকে চালু করতে হবে। আসুন আমরা বুখারী শরীফের সেই হাদিসটাকে পড়ে আমাদের ঈমানের মধ্যে একটু তাওহীদের প্রদীপটাকে আরো সুন্দর করে জ্বালিয়ে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান যখন মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন তিনি পাঠাচ্ছিলেন, তখন তার নির্দেশ যে ছিল, প্রথম নির্দেশনা, প্রথম যে দাওয়াত, মাদউকে যে তিনি প্রথম দাওয়াত প্রদান করবেন, তার কি ছিল? আমরা কি একটু জানবো না ভাই? আসুন সেই বুখারী শরীফের হাদিস সংখ্যা 7372 নম্বর হাদিস, রাসূল করিম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান ইবনে ইয়াকুল লাম্মা বা'আসা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি মুআযান নাহওয়াল ইয়ামানি قال له إنك تقدم على قوم من أهل الكتاب فليكن أولا دعوهم إلى أن يوحد الله تعالى فإذا عرفوا ذلك فأخبرهم أن الله فرض عليهم 5 صلوات في يومهم وليلتهم فإذا صلوا أخبرهم أن الله افترض عليهم زكاة في أموالهم تؤخذ من غنيهم فترد على فقيرهم فإذا أقروا بذلك فخذ منهم وتوقع كرائم أموال الناس। এই হাদিস থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআদ জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে যখন তিনি দাওয়াতের জন্য পাঠালেন, তখন তিনি তাকে লক্ষ্য করে বলেন, মুআজ, নিশ্চয়ই তুমি আহলে কিতাবদের একটি সম্প্রদায়ের নিকট যাচ্ছ, সুতরাং তুমি সর্বপ্রথমে তাদেরকে আহ্বান করবে, তাদেরকে ডাকবে তাওহীদের দিকে, যেন তারা আল্লাহ তাআলার একত্ববাদ মেনে নেয়। প্রিয় ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 1400 বছর পূর্বের, 1450 বছর পূর্বের যে ভবিষ্যদ্বাণী, যে মেসেজ তিনি প্রদান করতে বলেছিলেন মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেই মেসেজটা ছিল তাওহীদের মেসেজ। সর্বপ্রথমে তিনি একত্ববাদের মেসেজ দিয়েছিল। এখানে তার লফজ এখনো মজুদ আছে। দুর্ভাগ্যজনক হলেও কথাটা সত্য, আজকে আমরা তাওহীদকে কেমন যেন একটা মেনে নিয়েছি। তারপরে যদি তারা তা মেনে নেয়, তাহলে তাদেরকে তুমি বলবে আল্লাহ তাআলা তাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, করে তবে তাদেরকে জানাবে যে আল্লাহ তাদের উপর যাকাত ফরজ করেছেন, যা ধনীদের নিকট থেকে আদায় করা হবে এবং গরিবদের মাঝে বিতরণ করা হবে। তারা যদি মুআজ এটা তারা মেনে নেয়, তাহলে তাদের নিকট থেকে তা গ্রহণ করবে, তবে মানুষের সম্পদের মূল্যের সকল অত্র হাদিসে আমি গোটা হাদিসটাই, তার মধ্যে প্রথম নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ প্রদান করেছিলেন মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেটি ছিল নিছক তাওহীদ।
খালিস তাওহীদে বিশ্বাসী কোন কর্মী পারে না, তিনি মাথা দিতে প্রস্তুত থাকেন, কিন্তু নির্ভেজাল আকীদা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় না। যেমন বর্বর জামানায় নির্যাতন সত্ত্বেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ থেকে তাওহীদের কথাই উচ্চারিত হচ্ছিল, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ, ইসলামী দাওয়াতের এই মূলনীতিকে ধারণ করে নির্ভেজাল তাওহীদের আহ্বায়ক সামনে অগ্রসর হন। মহান আল্লাহ তাআলা এ ব্যাপারে অনেক ভবিষ্যদ্বাণী করেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া লা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাতু ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। সম্মানিত ভাই, সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে এমন একটি শ্রেণী থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তোমরা তাদের মতো হয়েও না যাদের নিকট প্রকাশ্য দলিল আসার পরেও বিভক্ত হয়েছে এবং মতানৈক্য করেছে, তাদের জন্য রয়েছে কঠোর। সূরাতুল আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 104-105। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কুনতুম খায়রা উম্মাতিন লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির জন্য। তোমরা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে।